আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় খিদমত অ্যাপ ব্যবহারকারীরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমাদের অ্যাপে আপনারা চাকরি প্রার্থী হিসেবে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করবেন। তো সেজন্য আমাদের অ্যাপটি প্রথমে আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। যদি আমাদের অ্যাপটি আপনার মোবাইলে না থাকে তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে খেদমত অ্যাপ লিখে সার্চ করলেই আমাদের অ্যাপটি পেয়ে যাবেন। তো খেদমত অ্যাপ ওপেন করার পরে এরকম একটি হোম পেজ আপনার সামনে শো করবে। তো এখান থেকে প্রথমে আপনাকে নিচের চাকরি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই উপরে দেখতে পাবেন আপনারা প্রতিষ্ঠানের নাম এবং চাকরি প্রার্থী দুইটি অপশন রয়েছে। আমরা চাকরি প্রার্থীতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন প্রোফাইল তৈরি করুন, এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি আপনার বিভাগ নির্বাচন করতে হবে, অর্থাৎ আপনি কোন বিভাগে চাকরি প্রার্থী হিসেবে প্রোফাইল ক্রিয়েট করছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে নাজেরা শিক্ষক হিসেবে একটি প্রোফাইল ক্রিয়েট করে দেখাবো। নাজেরাতে ক্লিক করলাম। করার পরে এখানে আপনাদেরকে নিয়ে আসবে। এখান থেকে আপনারা উপরে দেখতে পাবেন ছবি আপলোড করুন, এখান থেকে আপনি আপনার ছবি আপলোড করবেন। এরপরে আপনি আপনার নাম লিখবেন, তারপরে আপনি আপনার লিঙ্গ নির্বাচন করবেন, এরপরে জন্ম তারিখ দিবেন। এরপরের অপশনে আপনার এনআইডি নম্বর দিবেন, চাইলে আপনি দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, এটি অপশনাল। তারপরে আপনি আপনার বৈবাহিক অবস্থা এবং বাবার নাম দিবেন। তো আমি এখানে আমার মতো করে দিয়ে দিচ্ছি। এই ঘরগুলো আমি আমার মতো করে পূরণ করে নিয়েছি। এরপরে আমরা পরবর্তীতে ক্লিক করব। এরপরের অপশনে আপনি আপনার যোগ্যতা সম্পর্কে এখানে লিখবেন। প্রথমে আছে পরিবার সহ থাকতে ইচ্ছুক কিনা, যদি আপনি ইচ্ছুক হন তাহলে হ্যাঁ দিবেন, অন্যথায় না দিবেন। হিফজ ও শিক্ষক ট্রেনিং করেছেন কিনা, এখান থেকে আপনি যদি ট্রেনিং করে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, অন্যথায় না দিবেন। মাসকে পারদর্শী আছেন কিনা, হ্যাঁ বা না দিবেন। এরপরে প্রহার ছাড়া পড়ানোর অভিজ্ঞতা রয়েছে কিনা, হ্যাঁ বা না দিবেন। এখান থেকে শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দিবেন। এরপরে কোন প্রতিষ্ঠানে লেখাপড়া শেষ করেছেন, বর্তমান কর্মস্থল, অভিজ্ঞতার বছর, সম্ভাব্য জেলা। আপনি যে জেলায় চাকরি করতে ইচ্ছুক আপনি চাইলে এখান থেকে সম্ভাব্য জেলা এখান থেকে দিতে পারবেন। তো এগুলো আমি আমার মতো করে পূরণ করে নিচ্ছি। তো আমার এই ঘরগুলো পূরণ করা হয়ে গিয়েছে। এরপর আমি পরবর্তীতে ক্লিক করব। এখান থেকে আপনি বিস্তারিত তথ্য দিবেন। প্রথমেই রয়েছে সম্ভাব্য বেতন কত হলে ভালো হয়, অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠান থেকে কতটুকু বেতন প্রত্যাশা করছেন সেটি এখানে লিখে দিবেন। এরপরে বিবরণ দিবেন, অর্থাৎ আপনার অন্যান্য কোনো যোগ্যতা থাকলে এখানে বিস্তারিত আকারে লিখবেন। এরপর পূর্বের প্রতিষ্ঠানের নাম লিখবেন, পূর্বের প্রতিষ্ঠানের মোবাইল নম্বর লিখবেন, পূর্বের প্রতিষ্ঠান পরিবর্তন করার কারণ লিখবেন, সুযোগ সুবিধা কেমন চাচ্ছেন সেটি এখানে লিখবেন। এরপরে মন্তব্য লিখবেন। এরপরে তেলাওয়াতের একটি অডিও দিবেন, তারপর একটি ভিডিও দিবেন। পূরণ করা হয়ে গিয়েছে। এরপরে পরবর্তীতে ক্লিক করব। এখান থেকে আপনারা যোগাযোগের তথ্য দিবেন। প্রথমেই আপনি আপনার অবস্থান দিবেন, আপনি যে এলাকার বাসিন্দা অথবা যে জেলার বাসিন্দা আপনি সেটা এখান থেকে দিবেন। এরপরে আপনি আপনার ঠিকানা বিস্তারিত আকারে এখানে লিখবেন। এরপরে যোগাযোগের নাম্বার লিখবেন। লিখার পরে নিচে জমা দিন অপশনে ক্লিক করবেন। জমা দেওয়ার পরে আমাদের একজন অ্যাডমিন আপনার এই প্রোফাইলটি দেখবে। দেখার পরে আমাদের অ্যাডমিন অনুমোদন করে দিলে আপনার চাকরি প্রার্থী হিসেবে তৈরি করা প্রোফাইলটি আমাদের অ্যাপে শো করবে। এরপর আপনি চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো প্রতিষ্ঠানে আপনার সেই প্রোফাইল দিয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।